বিরক্তিকর ভেবে বাইরে আশ্রয় খুঁজছেন। হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সামনে এমন কতগুলো কথা শেয়ার করব যেটি বর্তমানে ক্যান্সারের থেকেও ভয়াবহ রূপ লাভ করছে। সেটি হচ্ছে পরকীয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেটি হচ্ছে পরকীয়া। বর্তমান ঢাকা শহরে প্রতি মিনিটে 35টির উপরে ডিভোর্স হচ্ছে, আর এর মূল কারণ হচ্ছে পরকীয়া। পরকীয়া অনেকটা শুকনো গাছে নতুন কচি পাতা গজানোর মতন, আর এটি হচ্ছে ক্যাকটাসের মতন। বাইরে থেকে দেখতে অনেকটা সুন্দর মনে হলেও এর কাছে গেলে কিন্তু কাটা লাগবে। তাই পরকীয়া করার আগে একটু ভালোভাবে জেনে বুঝে করবেন। আপনি যাকে লুকিয়ে বাইরে আশ্রয় খুঁজছেন, একদিন যদি তারাও ঠিক আপনাকে এমনভাবে আঘাত করে, তাহলে আপনি কি করবেন? বাইরের সম্পর্ক করতে গেলে লুকিয়ে করতে হয়, অনেকটা চোরের মতন। শেষ পর্যন্ত নিজেকে চোর প্রমাণ আপনি ছেলে হন কিংবা মেয়ে হন, যাকে বিরক্তিকর ভেবে বাইরে আশ্রয় খুঁজছেন, সে কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হতে পারে। কারণ প্রকৃতির প্রতিশোধ বলে কথা। আজ পর্যন্ত পরকীয়া করে ভালো সুখে সংসার করছে এমন নজির পাওয়া কিন্তু খুব বেশি নয়। যে মানুষ সবাইকে লুকিয়ে আপনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হতে পারে, সে একদিন আপনাকে লুকিয়েও অন্য কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হতে পারে। জীবনে কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় না, তাই আপনিও ভালো থাকবেন না, এটা নিশ্চিন্তে জেনে রাখেন। পরকীয়া করার আগে একবার ভেবে দেখুন তো, আপনি যা ঘটাচ্ছেন সেটা যদি আপনার কেউ, মা বাবা, ভাই বোন কিংবা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে ঘটে থাকে, তাহলে আপনি কি করবেন? আরেকটি বিষয় হচ্ছে কর্মফল। আপনি যে কর্ম করবেন তার ঠিক ফল পাবেন। তাই সম্পর্কে যদি থাকতে ইচ্ছে না করে, তাহলে নোংরামি করে, মিথ্যে বলে, লুকিয়ে নিজের সঙ্গিনীর সঙ্গে অন্যায় করবেন না। বুক ফুলিয়ে তাকে বলুন, তার সম্পর্কের ইতি টানুন। যাকে নিয়ে নতুন ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, তাকে অন্তত কলঙ্কিত করবেন না। পরে যাই হোক না কেন, ইতিহাস কিন্তু আপনাকে ভালো বলবে না। চোর, চরিত্রহীন, কলঙ্কনি বলে অভিহিত করবে। তাই পরকীয়া করার আগে একবার ভেবে নেবেন। এগুলো করে কখনো সুখী হওয়া যায় না, একটা সংসার ভেঙে যায়। এই পরকীয়ার কারণে লক্ষ লক্ষ সংসার ভাঙছে। তাই সাবধান হন এখন থেকেই।